ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়েছিলাম বাইনারি যোগ এবং বিয়োগ। আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব অক্টালের যোগ এবং বিয়োগ। আসুন তাহলে দেখে নেই। আমরা বলছিলাম যে 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলা ওইগুলাকে বলা হয় অক্টাল। তো যোগের ক্ষেত্রে যদি আমরা দুইটা সংখ্যা যদি যোগ করি আর যদি দেখা যায় দুইটা সংখ্যার যোগফল 7 অথবা 7 থেকে ছোট, আমরা অবশ্যই সরাসরি নরমাল যোগ করব। কিন্তু যদি দেখা যায় যে 7 থেকে বড়, যেহেতু অক্টালের 7 এর পরে যেহেতু সংখ্যা নেই, আমাকে কি করতে হবে? আমাকে ওই সংখ্যার বেস থেকে মাইনাস করতে হবে। যতবার আমি মাইনাস করব, বেসটা থেকে মাইনাস করব, ততবার আমার হাতে 1 থাকবে। আসুন তাহলে আমরা কয়েকটা অঙ্ক করে নেই। এই যে প্রথম যেটা আছে 6 3 7 8 প্লাস হচ্ছে 5 4 3, এটা অক্টালে আছে, আমরা অক্টালের যোগ করতে বলছি। তাহলে 6 3 আর হচ্ছে 7 5 4 3, এটা আমরা যোগ করতাম। তাহলে প্রসেসটা হচ্ছে যদি দুইটার যোগফল যদি 7 এর ভিতরে হয় বা 7 হয়, তাহলে আমি নরমাল যোগ করব। আমরা যেভাবে পড়ছি এভাবে যোগ করব। কিন্তু যদি 7 এর থেকে বেশি হয়, যেহেতু 7 এর থেকে বেশি সংখ্যা অক্টালে নাই, সো আমাকে ওই সংখ্যার বেসটা মাইনাস করতে হবে। তাহলে 7 আর 3 যদি আমি যোগ করি তাহলে 10 হয়ে যায়। 10 যেহেতু অক্টালে নাই, আমি অক্টালের বেসটা ওইটা থেকে মাইনাস করে দেব। তাহলে 10 থেকে যদি আমি 8 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 2। যতবার আমি বেস মাইনাস করব ততবার আমি পরের সংখ্যার সাথে 1 যোগ করব, অর্থাৎ 4 এর সাথে আমি 1 যোগ করব। তাহলে 4 এর সাথে যদি আমি 1 যোগ করি হচ্ছে 5 আর উপরে হচ্ছে 3, তাহলে 5 আর 3 হচ্ছে 8। 8 কি অক্টালে আছে? অক্টালে নেই। অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। সো আমি বেসটা মাইনাস করে দিব। তাহলে বেসটা যদি আমি মাইনাস করি, অক্টালের বেস হচ্ছে 8, এই দুইটার যোগফল হচ্ছে 8। 8 থেকে 8 যদি জায়গা তাহলে হচ্ছে 0। যতবার আমি মাইনাস করব ততবার আমার পরের সংখ্যার সাথে আমি 1 যোগ করব। তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 আর উপরের 6 হচ্ছে 12। 12 যেহেতু অক্টালে নেই, সো আমি 12 থেকে অক্টালের বেস 8 মাইনাস করে দিব। তাহলে হচ্ছে 12 থেকে 8 গেলে হচ্ছে 4 আর আমার হাতে থাকবে 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরো কয়েকটা দেখি। এটা মুছে দিই। এই যে 743.54, এটা অক্টালে আছে। আমি যদি এটারে যোগ করি, পরেরটা হচ্ছে 643.12, আমি এটারে অক্টালে যোগ করতাম। তাহলে 2 আর 4 যদি আমি যোগ করি তাহলে 6। আমরা বলছিলাম যদি 7 এর নিচে হয় অথবা 7 হয় আমি নরমাল যোগ করব। তাহলে 2 আর 4 হচ্ছে 6, আমি 6 বসিয়ে দিব, আমার হাতে কিছু থাকবে না। 5 আর 1 হচ্ছে 6, আমি 6 বসিয়ে দিব, আমার হাতে কিছু থাকবে না। 3 আর 3 হচ্ছে 6, আমি 6 বসিয়ে দিব, আমার হাতে কিছু থাকবে না। 4 আর 4 হচ্ছে 8, তাহলে 8 কি অক্টালে আছে? যেহেতু 8 অক্টালে নেই, আমি 0 থেকে 7 পর্যন্ত অক্টালে আছে। সো আমি 8 থেকে 4 আর 4 8 আর অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 8 যদি মাইনাস করে দিই, 8 থেকে 8 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 0। যতবার আমি বেস মাইনাস করব ততবার আমার হাতে 1 থাকবে। তাহলে আমার হাতে হচ্ছে 1, তাহলে 6 আর 7 হচ্ছে 13 আর আমার হাতের 1 হচ্ছে 14। তাহলে 14 যদি হয়, 14 থেকে আমি যদি 8 মাইনাস করি তাহলে হচ্ছে 6। তাহলে আমি বসাবো 6 আর আমার হাতে থাকবে 1। তাহলে আমরা আরেকটা করি, এটা মুছে দিই। এই যে 724.54 আর একটা হচ্ছে 424.14, এটা অক্টাল আছে, আমরা অক্টালে যোগ করতে বলছে। তাহলে 4 আর 4 যদি যোগ করি আমি 8, 8 যেহেতু অক্টালে নেই, 8 থেকে আমি 8 মাইনাস করে দিব। তাহলে 8 থেকে 8 মাইনাস করলে 0। যতবার আমি বেস মাইনাস করব ততবার আমার হাতে 1 থাকবে। তাহলে 5 আর 1 হচ্ছে 6 আর আমার হাতে হচ্ছে 1, তাহলে 6 আর 1 হচ্ছে 7। দশমিকের জায়গায় দশমিক। 4 আর 4 হচ্ছে 8, যেহেতু 8 অক্টালে নেই, আমি বেসটা মাইনাস করে দিব। তাহলে 8 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 0, আমার হাতে থাকবে 1। 2 আর 2 হচ্ছে 4 আর আমার হাতের হচ্ছে 1, তাহলে 4 আর 1 হচ্ছে 5 আর 4 এর সাথে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 11। তাহলে 11 যেহেতু অক্টালে নেই, এই যে বেসটা আমি মাইনাস করে দিব। তাহলে 11 থেকে যদি 8 জায়গা তাহলে হচ্ছে 3 আর আমি যতবার বেস মাইনাস করব তাহলে আমার হাতে 1 থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কয়েকটা বিয়োগ দেখি। এখন বিয়োগ হলে আমরা কিভাবে করব, মুছে দিই এটা। যদি বিয়োগ থাকে তাহলে আমরা কিভাবে করব? এই যে 753 মাইনাস হচ্ছে 263,
এই যে এটা আমরা অক্টালের বিয়োগ করতাম। তো অক্টালের বিয়োগ করার ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে, যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে, সেম আমরা নরমাল বিয়োগ করব। যদি দেখা যায় যে উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা, আমরা নরমাল বিয়োগ করব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় যে সমান সংখ্যা থাকে, আমরা নরমাল বিয়োগ করব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি উপরে ছোট সংখ্যা থাকে, উপরে ছোট সংখ্যা থেকে যেহেতু বড় সংখ্যা বিয়োগ করা যায় না, আমরা এক্ষেত্রে এই যে বেস, এই বেসটা গিয়ে ওইটাকে সাপোর্ট দিবে, অর্থাৎ বেসটা গিয়ে ছোট সংখ্যার সাথে যোগ হবে। যতবার আমি বেসটা দিয়ে সাপোর্ট করব ততবার আমার হাতে 1 থাকবে। তাহলে 3 থেকে যদি 3 জায়গা তাহলে 0, 5 থেকে 6 বিয়োগ করা যায় না যেহেতু 5 ছোট সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে, এই যে বেসটা গিয়ে ওইখানে সাপোর্ট দিবে। তাহলে 8 আর 5 হচ্ছে 13। তাহলে 13 থেকে যদি 6 জায়গা তাহলে হচ্ছে 7। যতবার বেসটা গিয়ে সাপোর্ট দিবে ততবার আমার হাতে 1 থাকবে, এই যে এই 1টা এখানে নামবে। তাহলে 2 আর 1 হচ্ছে 3, আর 7 থেকে 3 গেলে হচ্ছে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরো একটা দেখি। 7 2 5 3 6 3। এটা যদি আমরা মাইনাস করি, অক্টালে মাইনাস করি, তাহলে হতো এই যে উপরে বড় সংখ্যা আছে, বড় সংখ্যা থেকে আমি ছোট সংখ্যা মাইনাস করব। যেহেতু বড় সংখ্যা আছে, বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা মাইনাস করি আমি নরমাল বিয়োগ হবে। তাহলে 5 থেকে 3 গেলে হচ্ছে 2, আমার হাতে কিছু নাই। তাহলে এই যে পরের সংখ্যাতে আছে 2, তাহলে 2 ছোট আর 6 হচ্ছে বড়। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেসটা সাপোর্ট দিবে, অর্থাৎ বেসটা আমি যোগ করব। তাহলে 8 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 10, 10 থেকে যদি 6 বাদ দেই তাহলে হচ্ছে 4। এই যে আমি বেসটা দিয়ে সাপোর্ট করছি, পরে সবসময় আমার হাতে 1 থাকবে। যখন এই বেসটা গিয়ে সাপোর্ট দিবে আমার হাতে 1 থাকবে, আর এই 1 থাকলে 1 পরের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে এই যে 1টা হাত এখানে 3 আর হাতের 1 হচ্ছে 4। তাহলে 7 থেকে যদি 4 জায়গা তাহলে হচ্ছে 3। আমরা আরেকটা দেখি। এই যে এটা, তাহলে এই যে 3 থেকে এই যে নিচে উপরে হচ্ছে বড় সংখ্যা, যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, আমি এই যে 3 থেকে 6 এর মাইনাস করতে পারবো না। তো আমি কি করব, আমি বেসটা গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ বেসটা যদি গিয়ে যোগ হয় তাহলে 6 এই যে 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে যদি 6 মাইনাস করি তাহলে হচ্ছে 5, আমার হাতে 1 থাকবে। এই 1টা এখানে আসা, 1টা এখানে আসা যোগ হবে। তাহলে 6 আর 1 হচ্ছে 7। তাহলে যদি 7 যদি হয় তাহলে এই যে 7 থেকে যদি 7 আমি মাইনাস করি তাহলে হচ্ছে 0। এই যে 5 থেকে যদি 3 জায়গা তাহলে হচ্ছে 2, আর 2 থেকে যদি 1 জায়গা তাহলে হচ্ছে 1। এই যে 6 থেকে যদি 5 জায়গা তাহলে হচ্ছে 1। তাহলে আমি যদি অক্টালের যোগ করি, প্রসেসটা হচ্ছে যদি আমি নরমাল দুইটা সংখ্যা যোগ করলাম, কিন্তু দেখলাম দুইটা সংখ্যার যোগফল 7 অথবা 7 এর নিচে, তাহলে আমি নরমাল যোগ করব, কোনো সমস্যা নেই। কিন্তু দুইটা সংখ্যার যোগফল যদি 7 এর থেকে বেশি হয় তাহলে আমি কি করব, তাহলে আমি ওই সংখ্যাটা বেস থেকে মাইনাস করে দিব। যতবার আমি বেস মাইনাস করব ততবার আমার হাতে 1 থাকবে। আর বিয়োগের ক্ষেত্রে আমি কি করব, বিয়োগের ক্ষেত্রে আমি যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে আমি নরমাল বিয়োগ করব। উপরে নিচে সমান সংখ্যা যদি থাকে তাহলে আমি বিয়োগ করলে আমি নরমাল বিয়োগ করব। কিন্তু যদি উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ছোট সংখ্যা থেকে যেহেতু বড় সংখ্যা বিয়োগ করা যায় না, সেই ক্ষেত্রে আমাকে ওই সংখ্যা ওই যে অক্টালের বেসটা গিয়ে সাপোর্ট দিব, অর্থাৎ বেসটা আমি ছোট সংখ্যার সাথে যোগ করে দিব। যখনই আমি বেসটা ওই সংখ্যার সাথে যোগ করব তখনই আমার হাতে 1 থাকবে, আর এই 1টা আমি পরের সংখ্যার সাথে আমি যোগ করে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ হেক্সাডেসিমাল সংখ্যার যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। ওকে।